নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে প্রায় 17-18 মাস। বারবার মাথাটা আসমানের দিকে উঠায়, মনে মনে চাওয়া, আহারে আল্লাহ যদি কেবলাটা কাবার দিকে করে দিতেন, এটা মনের চাওয়া, কিন্তু মুখ দিয়ে বলে না। নামাজ পড়ে কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাস। তো এইভাবে খালি তাকায় উপরে। আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء। নবী, আপনি যে বারবার আসমানের দিকে মাথা উঠা নামা করেন, আমি আল্লাহ কিন্তু বিষয়টা দেখি। আপনি কেন উঠাইতেছেন এটা আমি আল্লাহ জানি। আপনি চাইতেছেন কেবলা যেন আবার কাবার দিকে করে দেই, ঠিক আছে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি অবশ্যই অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী আবার কেবলাটা কাবার দিকে করে দিব। এরপরে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করেন। এ হলো কেবলামুখী হয়ে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। বলেন আমার সাথে, ওয়াক্ত মতো নামাজ পড়া। এর মানিও বলেন নামাজ কায়েম করা। বলেন তো, সময় মতো নামাজ পড়া মানিও কি নামাজ কায়েম করা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। বলেন তো সবাই আমার সাথে, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। তাহলে সময় মতো নামাজ পড়া মুমিনদের উপর ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবীর কাছে আমি জানতে চাইলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। সময় মতো নামাজ পড়া। এবার আমি বলবো, আপনারা জবাব দিবেন। বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করলেন, হুজুর এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন। পিতা মাতার সেবা করা, পিতা মাতার আনুগত্য করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর এরপর সবচাইতে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটাও আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। পিতা মাতার সেবা করা, এটাও আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। আর এর মাঝেও সবচেয়ে পছন্দের আমল হলো কি বলেন তো? সময় মতো নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে এখন একটি হাদিস পেশ করব। এই হাদিস শোনার পর আপনারা সিদ্ধান্ত নেবেন, এতদিন যারা শুধু জুমা পড়তেন এখন থেকে ডেলি পড়বেন কিনা, এতদিন যারা 4 ওয়াক্ত পড়তেন এখন থেকে ফজরটা পড়বেন কিনা, এতদিন যারা 3 ওয়াক্ত পড়তেন আরো 2 ওয়াক্ত বাড়াবেন কিনা। আগে হাদিসটা বলি দেবেন। সহিহ বুখারীর বর্ণনা 687 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব মন দিয়ে শুনি। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হলেন। এই বাংলাটা বলতে হবে আপনাদের। কি অসুস্থ? প্রচন্ড অসুস্থ, ইন্তেকালের ঠিক আগে। এতটাই অসুস্থ হয়ে গেলেন, এশার নামাজের সময় সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে নবীর ইমামতিতে নামাজ পড়বে, কিন্তু নবীজি ঘর থেকে বের হচ্ছে না। অনেক দূরেও না, ঘরের পর্দাটা সরাইলেই মসজিদ। নবীজি আসতেছে না। নবীজি প্রশ্ন করলেন, আসাল্লান নাস। আচ্ছা সাহাবীরা নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক। ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজ আদায় করে নাই, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখদাব। আমার জন্য পানির ব্যবস্থা করো, গোসল করতে হবে।
ফাফআলনা, আমরা পানির ব্যবস্থা করলাম। ফাগতাসালা, নবী গোসল করলেন। গোসল করার পর যাহাবা লিয়ানুআ, আল্লাহ নবী মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমিয়া আলাই, নবী সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। মসজিদ দূরে না একদম সাথেই? বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আবার নবী বললেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? ঘরের সদস্যগণ জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা নামাজ আদায় করে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি আবার বললেন দুউলি মাআন, আবার পানি আনো। ফাফআলনা, আমরা পানির ব্যবস্থা করলাম। ফাগতাসালা, আবার নবী তার শরীর মুবারক ধৌত করলেন। নবী দুর্বলতা কাটানোর জন্য শরীর ধৌত করলেন। ধৌত করার পর যাহাবা লিয়ানুআ, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার? সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। আবার নবী বললেন দাউলি মাআন, পানি আনো। শরীর আবার ধৌত করতে হবে দুর্বলতা কাটানোর জন্য। ফাফআলনা, পানির ব্যবস্থা করলাম। নবী আবার তার শরীর মুবারক ধৌত করলেন। ওয়া যাহাবা লিয়ানুআ, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার? তিনবার বেহুশ হলেন। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন আসাল্লাত নাস, নামাজ পড়ছে? জবাব দিলেন না হুজুর, নামাজ তো পড়ে নাই। সাহাবীরা অপেক্ষা করতেছিলেন লি সালাতিল ইশাইল আখিরা, এশার নামাজের জন্য। নবীজি এক পর্যায়ে বলে ফেললেন আবু বকরকে তোমরা বলো ফালইউসাল্লি বিন নাস, আবু বকর যেন ইমামতি করে সাহাবীদেরকে নামাজ পড়ায় দেয়। যেতে পারলেন না। এইভাবে কয়েকদিন আবু বকর সিদ্দিক নামাজ পড়িয়েছেন রাদিয়াল্লাহু তাআলা। একদিন জোহরের সময় ওয়াজাদা বিন নাফসিহি খিফা, শরীরটা একটু ভালো লাগতেছে। দুইজনের কাঁধে বর দিয়ে আল্লাহ রাসূল মসজিদে গেলেন। যাওয়ার পর বললেন আজালা সানি ইলা জামবিহি, আবু বকরের পাশে আমাকে বসায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন অসুস্থতার সময় নামাজের জন্য এত পেরেশান। নাসাইর বর্ণনা 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে তিনটি জিনিস। বলেন তো আমাদের নবীর কাছে সবচেয়ে প্রিয় কয়টি জিনিস? এক নম্বর আন-নিসা, মা জাতি। দুই নাম্বার অত্তিব, সুগন্ধি। তিন নাম্বার ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, ওয়া ফি রিওয়ায়া ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, শীতল হাওয়া, এটা আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে, নামাজ পড়লেই আমার ভালো লাগে। প্রিয় ভাইরা, সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। মনে আছে নামাজ কায়েম করা মানে সময় মতো নামাজ পড়া, মানেও নামাজ কায়েম করা। এরপর নামাজের নিয়ত করা। বলেন কি করা? নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর বর্ণনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। বলেন আমলের প্রতিদান কিসের সাথে? নিয়তের। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের এই পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব সহকারে যেন আমরা এই শর্তগুলা আদায় করে এরপর নামাজে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দেখি আপনাদের মনে আছে কিনা নামাজ কায়েম দ্বারা মৌলিক কয়টি উদ্দেশ্য? কয়টি? এক নাম্বার, পূর্ববর্তী কিছু শর্ত আছে, এগুলা পালন করা। আমি কয়টি শর্তের কথা বলেছি? 60টি। 60টি বুঝেন নেই? কায়েম করা দ্বারা কয় উদ্দেশ্য? 5। আর প্রথম উদ্দেশ্য হলো কিছু শর্তগুলা আছে, এইগুলা প্রতি গুরুত্ব দেওয়া। এই জাতীয় কয়টা শর্ত বলছি? 60টা। এবার দ্বিতীয় উদ্দেশ্য নামাজ কায়েম দ্বারা
আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদাগুলা গুরুত্ব সহকারে আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা ৭৫৭ নম্বর হাদিস, ৭৫৭, দুই পাশে দুইটা ৭, মাঝখানে ৫। এবার মাঝে মাঝে মজা করে বলি যেন আপনাদের একটু মুখস্থও থাকে হাদিস। আর একবার একটু মুখস্থ হইলে সমস্যা কি, তো খারাপ না, ভালো। চা দোকানের সামনে দাঁড়ায় বলে ফেলবেন, ভাই বুখারী ৭৫৭ নম্বর হাদিসে কিন্তু এই কথা আছে। এই হাদিসের মধ্যে আছে, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদা, নবীজি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর বসে আছে। ওয়া দাখালা রাজুলুন আল মসজিদ, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করছে। বলেন তো আগে কে ঢুকছে? নবীজি ঢুকে বসে রয়েছে। আরেক ব্যক্তি মসজিদে ঢুকছে, ঢুকার পর কি করছে? ফাসাল্লা, নামাজ পড়ছে। তার নামাজটা নবীজি দেখছে। নামাজ পড়ার পর ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ রাসূলকে গিয়ে একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি, নবী তার সালামের জবাব নিলেন, নিয়ে বললেন ইরজি, এই তুমি আবার যাও। ফাসাল্লি, আবার নামাজ পড়ো। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, তিনি গেলেন আবার আগের মতোই নামাজ পড়লেন, সালাম ফিরাইলেন, এসে নবীজিকে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি, সালামের জবাব নিলেন। আবার আল্লাহর নবী বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও, নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? দুইবার। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, তিনি গেলেন, তিনি নামাজ পড়লেন, সালাম ফিরালেন, আবার নবীজিকে এসে সালাম দিলেন। নবীজি সালামের জবাব নিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসা, তিনবার বললেন যাও নামাজ পড়ো, নামাজ পড়ো নাই তুমি। তিনি এবার বলে ফেললেন ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছে, আমি এর চাইতে সুন্দর নামাজ পারি না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নামাজ শিখায়া দেন। কয়বার পড়ছে নামাজ? নবী তিনবারই বলছে আবার পড়ো, আবার পড়ো। তিনি বললেন হুজুর আমি এর চেয়ে ভালো পারি না, আপনি আমাকে নামাজ শিখায়া দেন। فقال رسول الله صلى الله عليه وسلم إذا قمت إلى الصلاة فكبر, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও তাকবীর বলে হাত বাঁধবা, সানা পড়বা, ফাতিহা পড়বা, সুম্মা করা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেই সূরাটা সহজ এটা তুমি পড়বা। পড়ার পর বলেন তো এরপর কেরাত শেষ করার পর কোথায় যাই আমরা? রুকুতে। সুম্মা রুকা, এরপর তুমি রুকুতে যাবা। হাত্তা তাতমাইন্না ওয়াকিআ, রুকুতে তুমি এমন ভাবে থাকবা যেন তোমার ইতমিনান হয়, তোমার দিলে যেন এই সাড়া দেয় যে তুমি ইতমিনান ধীরস্থির ভাবে রুকু আদায় করতেছো। অনেকে রুকুতে গিয়ে আপনার কোনো মতে যায় আবার তাড়াতাড়ি উঠে যায়, তাড়াতাড়ি উঠে। নবী বলেছেন তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। দ্রুত রুকুতে যাওয়া আবার ওঠা, এটা মুনাফিকের নামাজ। বলেন তো আমার সাথে রুকু কি দ্রুত করব না ধীরস্থির ভাবে? আল্লাহ তৌফিক দান করেন।